আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাত 12টা বেজে 1 মিনিট। আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাস আল খাইমা স্টেট। সেখানে একটা জায়গার নাম হচ্ছে আলহামরা ভিলেজ। ইনশাল্লাহ সহি সালামতে যদি আল্লাহ পাক পৌঁছানোর তৌফিক দান করেন, আমরা আলহামরা ভিলেজে যাচ্ছি। ওখানে একটা আইল্যান্ড আছে, নাম ফ্যালকন আইল্যান্ড। এর আগে আমরা ওর পাশে একটা আইল্যান্ডে ছিলাম। ওখানে আমরা রেডিসন রিসোর্টে ছিলাম, রেডিসনের রিসোর্টে। তো আজকে আর রিসোর্টে না, আজকে আমরা ফ্যালকন আইল্যান্ডে যাচ্ছি। আলহামরা ভিলেজ এবং ফ্যালকন আইল্যান্ড। আমরা এই তো দুবাইয়ের প্রায় শেখ জায়েদ রোডের কাছাকাছি চলে আসছি। দুবাই আল নাহাদা এরিয়া ক্রস করতেছি। দুবাইয়ের হাইওয়ে ধরে আমরা যে রওনা হলাম শেখ জায়েদ রোডের দিকে। সাথেই থাকবেন। দুবাইয়ের রাজপথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। একটা সিগন্যাল পার হলাম। এখানে কত সুন্দর সুশৃঙ্খল। তো আমরা শেখ জায়েদ রোড ধরে চলে গিয়েছে। এই যে মাথার উপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে, এটা দিয়ে সোজা আজমান চলে যাওয়া যায়। এই যে রাস্তাটা আছে, আমরা শারজা শেষ করে আজমানে প্রবেশ করলাম। এই মোড়টাতে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। আপনারা এই যে সামনে যে একটা সিটি দেখতে পাচ্ছেন ডান দিকে, এই সিটিটা একজন বাংলাদেশের এমপির, বাংলাদেশের গরিবের টাকা মেরে এনে এই সিটিটা তৈরি করছে। এই এরিয়াটা সম্পূর্ণ আজমানের এরিয়া, বুঝতে পারছেন? তো আমরা আজমান পেরিয়ে অলরেডি চলে আসছি। এই যে তেল পাম্পটা, এটা হচ্ছে উম্মুল কুইন। আমরা অলরেডি কিন্তু উম্মুল কুইন এরিয়াতে চলে আসি, দুবাই শারজা আজমান। প্রিয় দর্শক, একটু হাওয়া টাওয়া চেক করি গাড়ির। একটা তেল পাম্পে দাঁড়াইলাম। তেল পাম্পটা আপনারা দেখছেন, অনেক সুন্দর তেল পাম্প। একটু হাওয়া টাওয়া চেক করি, দেখি কি অবস্থা। এখানে হাওয়া দেওয়া আছে 32, আমি এটাকে বাড়ায় বানাবো 35। আমার গাড়ির চাকার প্রেশার হচ্ছে 35। ব্যাস 35 করে নিলাম। এখন সবগুলো চাকা, চারোটা চাকা চেক করবো ইনশাল্লাহ। দেখি কি অবস্থা। গাড়িটা অনেক দিন ধরে সাফ সাফাই করি না, পরিষ্কার করা হয় না, অনেক দিন থেকে ওয়াশ করা হয় না। একদিন সময় করে ওয়াশ করতে হবে। তো দেখি একটু হাওয়া দিই। বউকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বলে যে ভুট্টা পুরানো খাবো। এখন এই পাম্পে তো ভুট্টা পুরানো নাই। ভুট্টা পুরানো আমি কোত্থেকে খাওয়াবো? ভুট্টা পুরানো খাওয়াইতে হলে কোনো লোকালয়ে যেতে হবে, যেখানে ভুট্টা পুরানো পাওয়া যাবে। এখানে সাবওয়ে আছে, ক্যাফটেরিয়া আছে, আর অ্যাডনকো অসিসের একটা মার্ট আছে, সুপার মার্টের মতো। এখানে কোকটোক অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু ভুট্টা পুরানো তো পাবো না। তো ওনার জন্য একটু কোক কিনে নিয়ে আসি, দেখি। আরও তো অনেক কিছুই দেখা যাচ্ছে। বারবিকিউর জন্য কাঠও এখানে পাওয়া যায়। অনেক কিছুই দেখা যাচ্ছে আছে এখানে। দেখি কি পাওয়া যায় এর জন্য। কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গেল। এই যে মানে এর ভিতরে ঢুকলে সবই পছন্দ হয়। কি কি নিলাম? 32 দিরহাম, আবার 5% ব্যাট। অ্যাপেল, কোকাকোলা, এনার্জি ড্রিঙ্ক নিলাম। যাই হোক, দেখি এটা জাস্ট একটু জলখাবার হিসাবে খাওয়া। আজকে স্যাটারডে নাইট তো, আগামীকালকে সবার বন্ধ। প্রচুর ভিড় আছে রাস্তায়, প্রচুর। সবাই আজকে এনজয় করতে বের হচ্ছে আর সারা রাত এন্টারটেইনমেন্ট করবে। দর্শক, আমরা অলরেডি রাসেল খাইমায় প্রবেশ করেছি। এই যে রাসেল খাইমার সিটি, রাসেল খাইমার শহর ধরে আমরা এই শহরের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখন প্রবেশ করব আমরা। এটা হচ্ছে ফ্যালকন আইল্যান্ড। ফ্যালকন আইল্যান্ডের এন্ট্রান্সের মুখে আমরা আছি। এখান থেকে ইনফরমেশন নেব কিভাবে যেতে হবে, দেখি কি বলে। এক্সকিউজ মি, দিস এরিয়া ক্লোজ ফর পাবলিক? Only for resident? No. Huh? Just for Indian? घूमने के लिए आया, वो देखने के लिए। मरजान आइलैंड। ठीक है, तो किधर से घूमना है? ओके, किधर से घूमना है? एक गाड़ी है इसका साथ। ओके ओके ओके, थैंक यू। দর্শক, আইল্যান্ডে ঢুকতে গেলাম, ফ্যালকন আইল্যান্ডে। ওটা তো এখন বন্ধ, রেসিডেন্সিয়াল এরিয়া তো, রাতে ওটা বন্ধ। দিনে হলে ঢুকতে দিত। এখন তো রাত 1:21 বাজে। তো আলহামরা ভিলেজ আমাদের পাশেই। চিন্তা করতেছি আলহামরা ভিলেজেও ঢুকবো কি ঢুকবো না, আবার অনেকখানি আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। এই জন্য চিন্তা করতেছি ঢুকবো কি ঢুকবো না, নাকি মারজান আইল্যান্ডে যাব। মারজান আইল্যান্ডে গিয়ে ঘুরে আসলাম একটু।
অনেকদিন তো মারজান আইল্যান্ড থেকে অনেকদিন আগে ঘুরে গেছি। দেখি কি করা যায়, যেখানেই যাই ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। প্রিয় দর্শক, এটাই আলহামরা ভিলেজ। আমি তো এখানে আগে কখনো আসি নাই, ভেবেছিলাম যে এটা হয়তো অনেক জাঁকজমক, কিন্তু দেখে মনে হচ্ছে শুনশান। শীতের দিনে বাংলাদেশের গ্রামগঞ্জ এরকম অবস্থা হয়, গ্রাম অঞ্চলে ঠিক সেরকম। সামনে একটা হোটেল অ্যান্ড রিসোর্ট দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে সোফিটেল। এই এলাকাটাতে এসে একটু আলোময় দেখা যাচ্ছে। আলহামরা ভিলেজ যা মনে করেছিলাম আসলে তা নয়। আমার এখান থেকে বের হয়ে যাওয়াই ভালো। সবকিছু কেমন রেস্ট্রিক্টেড দেখতেছি, যেটা ভেবেছিলাম আসলে সেটা না। এই জন্য দুবাইয়ের বাইরে এতগুলো স্টেট পার হয়ে এখানে এসেছি। দুবাই থেকে শারজা থেকে আজমান থেকে উম্মুল খৈন থেকে রাস আল খাইমা। এখানে এসে দেখি পুরাই বাংলাদেশের শীতের রাত্রি, গ্রামের এরিয়া আর কি, একদম শুনশান, মানুষজন নাই। দেখি কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আলহামরা ভিলেজে আসলাম, এই এত সুন্দর এরিয়া দেখেন। দিন হলে আরও একটু স্পষ্ট দেখতে পারতেন দিনের আলোতে, কিন্তু এত সুন্দর হয়ে লাভ কি যদি জাঁকজমকই না হয়। দুবাইয়ের প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর, জাঁকজমক। দুবাই ইজ দুবাই। এই জন্য মানুষ এত খরচ করেও দুবাইতে থাকে, আমরা এত খরচ করেও দুবাইতে থাকি। এখান থেকে বের হয়ে যাই, দেখি কোথায় যাওয়া যায়। দর্শক, আমরা অলরেডি আলহামরা ভিলেজ থেকে বের হয়ে প্রবেশ করলাম মারজান আইল্যান্ডে। দেখতেই পাচ্ছেন চমৎকার রাস্তা, কি সুন্দর করে সাজানো। প্রিয় দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চরের উপরে চলে আসছি। চরটা আমি ম্যাপে দেখাই দেবো, একদম সাগরের মাঝখানে চলে আসছি, একটা দ্বীপ। তো এখন আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখলাম যে এই দ্বীপ এখনো আন্ডার কনস্ট্রাকশন। যে একটা রিসোর্ট হয়েছে, কিন্তু ভালো মতো এখনো পরিবেশ তৈরি হয় নাই। এটা পুরাই আন্ডার কনস্ট্রাকশন, চারদিকে কাজ চলতেছে। আমরা এই দ্বীপ থেকে বের হয়ে যাচ্ছি, যেই জায়গার লোকেশনটা আমরা অ্যাকচুয়ালি দিয়েছিলাম সেখানে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, অবশেষে আমার লোকেশনে চলে আসছি। এর পাশে মুভেন পিক হোটেলটা দেখা যাচ্ছে, এর পাশে রবি হোটেল। এখান দিয়ে একটু আগে গিয়েছি, ইউটার্ন নেওয়ার জন্য গিয়েছিলাম। ইউটার্ন নেওয়ার সময় ভাবলাম যে একটু ওই পাশের আইল্যান্ডটা দেখে আসি, তো দেখলাম ওটা আন্ডার কনস্ট্রাকশন। এই যে এখানে হচ্ছে গালফ সি, সাগর পাড়ে। আমি লোকেশন স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো যে এই মুহূর্তে কোথায় আছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো সাগর পাড়ে। এটা কিন্তু একদম সাগর পাড়ে। গালফ আমরা যে আছি এই লোকেশনটাই সাগরের মধ্যে। হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গায়, যেখানে ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা দেখতেছি। ফিজিক্যাল এক্সারসাইজ করা যাবে, বাচ্চাদের খেলারও জায়গা আছে। এই যে কিডস প্লে জোন। এখানে একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে, ইনডোর সিস্টেম। সবচেয়ে ভালো লাগতেছে এখানে যে পাম গাছগুলো আছে, তাল গাছগুলো, সেগুলো অসম্ভব সুন্দর করে সাজানো, অসম্ভব সুন্দর করে সাজানো। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে একটু পরপর। হ্যাঁ, একটু পরপর কালার চেঞ্জ হচ্ছে। লাইটগুলো এই যে গ্রাউন্ড লেভেলে দিয়ে দিছে ওখানে, অসম্ভব সুন্দর। অনেক মানুষ আছে এখানে, অনেক ফ্যামিলি আছে এখানে দেখতে পাচ্ছি। আবু খেলা করবে? আমার ছেলে ঘুমাই গেছিল, তাইকে উঠাইলাম। এরকম একটা জায়গা বাংলাদেশে খুঁজে বের করতে পারবেন না। কেন আমি আরব আমিরাতে থাকি, এই দেশ ছেড়ে কেন যাব বলেন? এই যে সামনে সাগরের পানি ঝিকমিক ঝিকমিক করতেছে। ওয়াও, চমৎকার। এই গাছগুলো দেখে কিছুক্ষণের জন্য, 1 সেকেন্ডের জন্য হাতির ঝিল মনে হয়েছিল। 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল এটা হাতির ঝিল। আমার মেয়ে কিন্তু ঘুমায় নাই, আমার ছেলে ঘুমায় গেছিল। এই যে আমার ক্যাঙ্গারু বাচ্চা দুইটা। আবু দৌড়ায় আসো, ভিডিও করতেছি তোমাকে। হ্যাঁ, আমি পাটি বিছায় দেবো, আসো লাইটের কাছে আসো। আমরা একটু সাগর পাড়ে বসে আসো, সাগরে বাতাস আসতেছে এখান দিয়ে। এই দেখেন পায়ের নিচ দিয়ে বরাবর লাইটিং করা। এই জায়গাগুলো যদি একটু ড্রোনে করা যাইতো চমৎকার হইতো, চমৎকার। ড্রোনে এই যে সাগর, এটা ডিরেক্ট গালফ সি। দেখেন সাগর পাড়ে বরাবর লাইট করা, এটা বেরিবাদের মতো বরাবর। ওয়াও, পুরাটাই সাগর। আর সাগরের কি দেখাবো, দিন হলে অনেক সুন্দর দেখা যাইতো, রাত তো কালো দেখা যাচ্ছে। যেটুকুতে লাইট আছে এটুকু একটু চকচক করতেছে। ওখানে একটা হোটেল, ওটা কি ডাবল ট্রি হোটেল, ওটা ডাবল ট্রি হোটেল।
একটু ম্যাটটা বিছাই, ম্যাট বিছায় পোলাপানের একটু বসার ব্যবস্থা করি, তারপরে কথা বলি আপনাদের সাথে। আপনাদেরকে দেখালাম চমৎকার জায়গা। এখানে আমরা আস্তানা গাড়ছি, কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে বাসায় চলে যাব। চমৎকার একটা জায়গা, রাসাল খাইমা। কতগুলো স্টেট পার হয়ে, কত রাস্তা পার হয়ে এখানে এসছি। তাও মোটামুটি আমার বাসা থেকে এটা 100 কিলোমিটারের কাছাকাছি, বেশি তো কম না। আমি ডাইরেক্ট আমি এখানে দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমার বাসা কত দূর। এই চমৎকার একটা জায়গা খুঁজে খুঁজে বের করলাম ঠিকই, কিন্তু এটা কতটা পথ দেখি। আমার বাসার কাছে তালাল সুপার মার্কেট দিলেই চলে আসবে। এখান থেকে কয় কিলো বলছিলাম না যে 100 কিলোমিটারে কম না, অত না, একটু কম আছে, 78 কিলোমিটার। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে লেখা আছে, এটা দেখেন, এবার দেখতে পাচ্ছেন 78 কিলোমিটার, 58 মিনিট লাগবে যাইতে। তো 78 কিলোমিটারও তো কম রাস্তা না। সেখান থেকে সনসন করে চলে, আমি আসার সময় আরও বেশি ছিল রাস্তা, যাওয়ার সময় 78 কিলোমিটার হলেও আসার সময় রাস্তাটা অনেক বেশি ছিল। আসার পথে কতটা ছিল একটু দেখি, আসার পথে কতটা রাস্তা ছিল। আসার পথে ছিল 1 কিলোমিটার বেশি। আমি আর একটু ঘুরছি তো, এই জন্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ আমি এখান থেকে আলহামরা ভিলেজে গেছি, ফ্যালকন আইল্যান্ডে গেছি। সো আমার কাছে এই জন্য বেশি মনে হয়েছে। আমরা এই মুহূর্তে আসি কোথায় একটু আপনাদেরকে দেখাই, একটু দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি স্ক্রিনশটে দেখাইতে চাইছিলাম, ডাইরেক্ট দেখাচ্ছে। এই যে সবুজ বিন্দুটা দেখছেন, এইখানে আমি দাঁড়ায় আছি, এটা সমুদ্রের পাড়ে, এটার নাম মারজান আইল্যান্ড। এই যে গোল গোল যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে এই গোল বৃত্ততে গেছিলাম, যেটা আন্ডার কনস্ট্রাকশন এখনো। এই যে এই গোল বৃত্ত, এটাও সাগরের মাঝখানে। এটা হচ্ছে মেইন ভূমি থেকে এই যে রাস্তাটা দিয়ে আসলাম, সুন্দর রাস্তা, ওই রাস্তা, এটা রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে ওই মাথায় গিয়ে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। ওই মাথায় গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে আমাকে আসতে হয়েছে। তো এতটা সমুদ্রের মাঝখানে আছি, এই যে দেখতে পাবেন যে এটা একদমই দ্বীপ, একদমই দ্বীপ, এটা একদমই দ্বীপ। দেখেন এই যে সবুজ বৃত্তটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আছি। আর গেছিলাম ওই মাথায় যে গোল এরিয়াটা, ওইখানে গেছিলাম কিছুক্ষণ আগে। এটা একদম সাগরের মাঝখানে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খুঁজে 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 এই জায়গাটা বের করেই আসছি। এর আগেও আসছিলাম, আমার আগের ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা ছিল কোথায় আপনার ইয়েতে কি বলে, রেডিসন রিসোর্ট রেখে আসছি, ওটার সামনে দিয়ে মাত্র ইউটার্ন নিয়ে আসছি। রেডিসন রিসোর্টটা সামনে রেখে আসছি, পিছনে রেখে আসছি আর কি, ওর সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসলাম। ওখানে ছিলাম তখন, অনেক গরমের সিজন ছিল, তো হেঁটে এই এলাকাগুলো ঘুরে দেখতে পারি নাই, বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন চমৎকার এরিয়া, তারার মতো, মানে আকাশেও তারা আছে, মাটিতেও তারা আছে। আজকে এই লাল নীল কত প্রকারের তারা ছড়ানো ছিটানো, জিনিসগুলো এইভাবে সাজাইছে। দেখতে পাচ্ছেন একটা গাছকে কতটা প্ল্যানিং করে সাজাইছে। অ্যাকচুয়ালি যে গাছের লাইটটা আসতেছে নিচে থেকে, এই লাইটটা কিন্তু নিচে থেকে আসতেছে, রং বেরঙের লাইট দেখতে পাচ্ছেন। এই লাইটটা কিন্তু নিচে থেকে আসতেছে, একদমই নিচে থেকে উপরে পড়তেছে, অসম্ভব সুন্দর। যত দূর যাচ্ছি শুধু দেখার মতো সৌন্দর্য। বিশেষ করে এই জায়গাটা সাগরের জন্য বেশি ভালো লাগছে। এখন আস্তে আস্তে বড় বড় ঢেউ উঠতেছে, এই যে বুঝতে পারতেছেন আপনারা যে ঢেউ শুরু হচ্ছে, বাতাস উঠতেছে, তো দেখেন ঢেউ, বড় বড় ঢেউ উঠতেছে। আমি সরাসরি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো বা অতটা বোঝা যাবে না। তো যাই দেখি, একটু ফ্যামিলির কাছে বসি। চমৎকার জায়গা, আপনারা যারা আরব আমিরাতে থাকেন চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে মারজান আইল্যান্ড। আর লোকেশনটা আমি একদম দেখাই দিলাম লাইভ ভিডিও রেকর্ডের টাইমে, সো আপনারা সেইটাও দেখে লোকেশন মারতে পারেন। মারজান আইল্যান্ড দিলেই হয়ে যাবে, মারজান আইল্যান্ড লিখলেই পেয়ে যাবেন। তো আমরা একটু বসি, আমার বাচ্চাদের মনে হয় একটু শীত লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, এখন তো শীতের সিজন। আরও বসছি হচ্ছে সাগরের পাড়ে, এখান থেকে ঠান্ডা বাতাস আসতেছে। ওই বরাবর রাস্তা চলে গেছে। আরব আমিরাতের রাস্তা মানেই হচ্ছে লাইট, এই দেশের রাস্তা মানেই হচ্ছে লাইট।
আর এত সুন্দর পরিবেশ, লাইটের কারণেই পরিবেশটা আরও বেশি সুন্দর। এই যে আমার ক্যাঙ্গারু দুইটা বাচ্চা এখানে বসে বসে দেখতে পাচ্ছেন। এই যে মামি, শীত শীত, আব্বু ফিলিং কুল। এই হচ্ছে অবস্থা। যাক একটু বসি, অনেকক্ষণ ড্রাইভ করছি। এই চিত্রটা যতবার দেখতেছি ততবার ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর চিত্র। আমার মেয়ে অলরেডি শীত কাটানোর জন্য চাদরের ভিতর থেকে বের হয়ে পড়ছে, একটু দৌড়াদৌড়ি করবে। আর এই পায়ের নিচে যে লাইটগুলো আছে এগুলো চরম এনজয় করছে, এই জন্য ওর খেলাধুলা, পায়ের আওয়াজগুলো, শব্দগুলো আমি মিউট করি নাই। ওর দৌড়াদৌড়ি যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ দৌড়াচ্ছে। শীত উধাও, শীত ওর কাছ থেকে চলে গেছে ভয়ে, শীত ওকে ভয় পাচ্ছে। এখন কিভাবে দৌড়াচ্ছে, ওর সাথে দৌড়াতে গিয়ে আমি মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই। খুব অ্যাক্টিভ। ওই যে ওর নিজের জুতাও জ্বলতেছে, লাইটগুলো জ্বলতেছে, জুতাটাও কালারফুল, লাইটগুলো কালারফুল। হ্যাঁ দেখেন, একটা পাতলা জামা পরে নেমে পড়ছে, চাদরের ভিতর থেকে অলরেডি বের হয়ে গেছে। আমার মেয়েটা খুবই চঞ্চল, মাশাল্লাহ, খুবই চঞ্চল, আলহামদুলিল্লাহ। দেখেন না কি দৌড়াচ্ছে। ওর সাথে দৌড়াতে গেলে আমি মাঝে মধ্যে মানে হয়রান হয়ে যাই। কোনো বিশ্রাম নাই, দিক বিদিক, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আসলে সব জায়গায় নিরাপদ তো, ইচ্ছে মতো ছেড়ে দিয়ে রাখা যায়, কোনো ক্লান্তি নাই আলহামদুলিল্লাহ। ওয়েদারটাও চমৎকার, ঝিরঝির ঠান্ডা বাতাস, সাগরের থেকে ধোয়া বাতাসটা উঠে আসতেছে, সেটার বাতাসটা গায়ে লাগতেছে। যতটুকু দৌড়ায় ক্লান্ত হচ্ছে, বাতাসটা সেই ক্লান্তি দূর করে দিচ্ছে। চমৎকার সুন্দর পরিবেশে বাচ্চারা এখানে খেলবে না তো কোথায় খেলবে, এখানে দৌড়াবে না তো দৌড়াবে না, অসম্ভব সুন্দর। এই জন্য যতটুকু খেলতে পারে খেলুক। বন্ধুগণ, এই জায়গাতে আমাকে সবচেয়ে বেশি যেই জিনিসটা টানতেছে, আমি বারবার এই জিনিসগুলি আপনাদেরকে বেশি দেখাইছি, আসলে এখানে এছাড়া আর দেখানোর কিছু নাই। এই লাইটিং করা ট্রিগুলো, লাইটিং ট্রিজ এত সুন্দর, মানে নিচ থেকে যে লাইট গুলো এখানে দেয়া হয়েছে, কিছুক্ষণ পর পর এটার রং বদলায়। আমি মানে মুগ্ধ হয়ে, মানে মানে কি বলবো, মানে অপলক দৃষ্টিতে এগুলো দেখতেছিলাম। এত সুন্দর, চোখের পলকে দেখতে দেখতে এগুলোর রং বদলে যাচ্ছে, দেখতে দেখতে চোখের পলকে। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, মেয়ে ওর মায়ের সাথে খেলা করতেছে বা ঘুরে বেড়াচ্ছে। মানে ওর কোনো ক্লান্তি নাই, ও খুবই আনন্দিত এখানে, ওর মোটেও ক্লান্তি নাই, ও খুবই আনন্দিত। মানে চার দেয়ালে বন্দি থাকে তো, যখন একটু খোলা জায়গা পায় ওকে আর ধরে রাখা যায় না, সবসময় রুমের মধ্যে থাকে। এই জন্য বাইরে নিয়ে আসলে আমি এরকম ছেড়ে দিয়েই রাখি, যাতে করে ও খেলতে পারে। দৃশ্যগুলো অসম্ভব সুন্দর, এত সুন্দর পরিবেশের মাঝে আর মেয়েটাকে এরকম ধরে রাখি নাই, ছেড়ে দিয়ে রাখছি, খেলুক ইচ্ছে মতো। এই যে আমার আমার বাবা, বাবা জীবন এক জায়গায় আইলেই ঘুমায় যায়। আমার বাবা জীবন এই যে বেড়াইতে এসে বাবা জীবন কচ্ছপ মাথায় দিয়ে ঘুমাইছে। বাবা জীবন খালি ঘুমায়। আমার মেয়েই ভালো, ওই যে ওর মায়ের সাথে দৌড়াদৌড়ি করতেছে, ওর কোনো টেনশন নাই। আমার মেয়ে খুব অ্যাক্টিভ, ঘুরে বেড়ানোর জন্য মেয়ে চরম অ্যাক্টিভ। কিন্তু ছেলে তো অ্যাক্টিভ ছিল, কিন্তু ইদানিং ওই যে পা কেটে যাওয়ার পর থেকে ছেলে আর অ্যাক্টিভ নাই, ছেলে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু মেয়ে আল্লাহর রহমতে ভালো অ্যাক্টিভ, ঘুমাই টুমাই না। এই যে বড় মানুষের মতো গুটু 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 করে খেলতেছে। এখন সাগরের গর্জন বেড়ে গেছে, পাথরের উপরে ঢেউগুলো আছড়ে পড়তেছে, শব্দ হচ্ছে, গর্জন। চমৎকার সুন্দর জায়গা, মানে আমি এটা বর্ণনা করে শেষ করতে পারবো না। দেখতে পাচ্ছেন আপনারা, দেখবেন এই গাছগুলোর রং চোখের পলকে চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা গাছের রং চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করেন, প্রত্যেকটা গাছের রং কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর। মানে এগুলো খুবই সিম্পল কিন্তু অনেক সুন্দর, বাজেটও বেশি লাগে না। আমাদের দেশে এর থেকে অনেক বেশি টাকা পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতি করে খেয়ে ফেলতেছে। ওইখান থেকে ছিটাপোটা খরচ করলেই আমাদের দেশের বুড়িগঙ্গার পাড়ে অথবা পদ্মার পাড়ে অথবা যমুনার পাড়ে অথবা সাগর পাড়ে, সেটা চট্টগ্রামে হতে পারে, কক্সবাজারে হতে পারে, কুয়াকাটায় হতে পারে, হ্যাঁ, এসব জায়গায় এরকম করা যায় চাইলেই। আসলে এগুলো করার জন্য আমার মতো লোক দরকার, উপদেষ্টা বলেন আর মন্ত্রী বলেন, আমার মতো লোক দরকার, মানে ঘাটতারা
নিজেও দুর্নীতি করব না, আরেকজনেরও করতে দেবো না, এরকম লোক দরকার। সদ ইচ্ছা দরকার, একান্ত ইচ্ছা, প্রবল ইচ্ছে শক্তিওয়ালা লোক দরকার, মানে আমার মতো লোক দরকার। অ্যাকচুয়ালি সোজাভাবে বললে আমাকে দরকার। বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর করার জন্য আমাকে দরকার। আমি পৃথিবীর অনেক রাষ্ট্র ঘুরছি, আমি জানি যে আমার দেশটাকে কোথায় কি দরকার। আমি বিদেশে থাকি, আমি শ্রমিক, আমি স্টুডেন্ট হিসাবেও বিদেশে ছিলাম, ব্যবসায়ী হিসাবেও ছিলাম, শ্রমিক হিসাবেও আছি। আমি প্রত্যেকটা খাত আমার দেখা শেষ। আপনারা হাসবেন শুনে হয়তো, বা মানে পাগলের বিলাপ জ্ঞান দিলাম। তো জায়গাটা অনেক সুন্দর, তো খুব পছন্দ হয়েছে। এরকম জায়গা আমাদের দেশে থাকলে কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ এখানে সময় কাটাইলাম, অনেকক্ষণ ধরে বের হয়েছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে মনে হয়। তো এখন অনেক বাজে, রাত কয়টা বাজে, মানুষ আছে এখানে আরও অনেক, রাত 3টা বাজে এখন। ওই যে আরও মানুষ আসতেছে অলরেডি, ওই একটা ফ্যামিলি দেখা যাচ্ছে ওই যে। আর আমার পিছনে লোকালরা আছেন, অ্যারাবিয়ান যারা আছেন ওই যে ওইখানে, ওই যে অ্যারাবিয়ান ফ্যামিলিগুলো ওদিকে আছে, বিভিন্ন লোক। সবাই এখানে এখন রাতে এনজয় করতেছে, ভোর রাত, সবাই সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য বের হয়েছে। তো আমাদের হাওয়া খাওয়া শেষ, কিছুক্ষণ থাকলে গলা বসে যাবে ঠান্ডা বাতাসে। আমরা এখন এখান থেকে বিদায় নেব। তো এখান থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আপনাদের থেকেও বিদায় নেব। আমার ছেলে অলরেডি ওই যে ঘুম, দেখতেই পাচ্ছেন, এর আগে দেখাইলাম যে মেয়ে জেগে আছে, মেয়ে এখনো জেগে আছে, ছেলে ঘুম, ওটাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলতে হবে। তো এরকম চমৎকার জায়গা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে, কারণ আমার এখন 80 কিলোমিটার ড্রাইভ করতে হবে। 80 কিলোমিটার ড্রাইভ করে বাসায় যাব। সো সেই এনার্জিটুকু দরকার। 80 কিলোমিটার যাইতে কমসে কম আমার 50 মিনিট তো লাগবেই। হ্যাঁ, 50 মিনিটের কাছাকাছি লাগবে এরকমই। আর আমি ফ্যামিলি নিয়ে বেশি জোরে ড্রাইভও করি না, ধীরে সুস্থে আস্তে আস্তে যাই। তো যাই হোক, সেই পথটুকু যাওয়ার জন্য এনার্জি থাকা দরকার। তো ছেলেকে এখন উঠাবো, বলে নেব। ওই যে আমার মেয়ে গাড়ির দিকে রওনা হয়ে গেছে অলরেডি, আমার ওয়াইফ আর আমার মেয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর অনেকক্ষণ বকবক করছি আমার মনের শখে আপনাদের দেখার জন্য, আপনারা যাতে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন। হ্যাঁ, দেশ বিদেশের খবর, দেশ বিদেশের জীবনযাত্রা মান যাতে আপনারা বুঝতে পারেন যে আরব আমিরাতের মান কেমন, বা কোন শহরের জীবনযাত্রা মান কেমন, কোন জায়গাটা, কোন লোকেশনটা কেমন, পরিবেশ কেমন, এগুলো জানা দরকার। আপনি বিদেশের পরিবেশ সম্পর্কে জানলে তাহলে নিজের দেশের পরিবেশটা রক্ষা করতে পারবেন সুন্দর করে। এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।